পীর সাহেব হয়েছো, পীরজাদা হয়েছো, দুমদাম কাফের বেঈমান জাহান্নামী বলে দিলে। তুমি বড় সাধু হয়েছো, আর একজনকে আমিরুশ শয়তান বলে দিলে। তুমি বড় ফেরেশতা হয়েছো, আর একজনকে ভণ্ড বলে দিলে। হ্যাঁ, তুমি বড্ড কিতাব বেশি বুঝে ফেলেছো, আর একজনকে বলে দিলে নবী দাবি করবে। হ্যাঁ, জবাব দিতে হবে না আল্লাহকে? কি বলছেন? আল্লাহকে জবাব দিতে হবে না? হ্যাঁ, জবাব দিতে হবে। আমি বললেও দিতে হবে, আপনি বললেও দিতে হবে। অন্য কেউ মঞ্চ দখল করে বলবে, তাকেও জবাব দেওয়া লাগবে না, লাগবে না। কিন্তু আমরা যদি একটু ভাই ভাই আত্মসমীক্ষা করি, বর্তমান যুগ ও সময়ে আমজনতা বলি আর মঞ্চ দখল করা হুজুর বক্তাদের কথা বলি, এ জাতীয় দোষ আমাদের মধ্যে আছে না নাই বাবা? এ দোষ থেকে যদি বাঁচতে হয় তাহলে খোদার ভয় লাগবে ভেতরে। আর এ দোষ থেকে যদি আল্লাহর কাছে রিলিজ পেতে হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর ব্যক্তি বিশেষের প্রতি আমরা যদি মিথ্যাচার, মিথ্যা অপবাদ, কুৎসা রটনা, কুধারণা করি, তার কাছেও ক্ষমা চাওয়া লাগবে। তার কাছেও ক্ষমা চাওয়া, তো ও পর্যন্ত যেতে হবে না তো বাপ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বললেন, হুজুর অমুক আপনার নামে খুব গালিগালাজ করছে, আপনার নামে খুব কুৎসা রটাচ্ছে, আপনাকে খুব খারাপ বলছে। জি, আপনি জানেন হাসান বসরির মতো এত বড় দরজার তাবিঈ, মস্ত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, মস্ত বড় আল্লাহর ওলি ভাই, এই মানুষটার মজলিসে বসে এই মানুষটার শাগরেদ হয়েছে, নাম যার ওয়াসিল ইবনে আতা, সে হয়েছে মুতাজিলা সম্প্রদায়ের নেতা। কি বলেছি বাবু? আরেকবার বলছি, হাসান বসরি মস্ত বড় তাবিঈ, সুবিখ্যাত বিশ্বজোড়া আল্লাহর ওলি, তার শাগরেদ নাম যার ওয়াসিল ইবনে আতা, এই লোকটা হয়েছে তাম পৃথিবীর একটি বেদাতি দল, দলটির নাম হলো মুতাজিলা। এই মুতাজিলা দলের নেতা হলো ওই লোকটা হাসান বসরি। তিনি সুন্নি জামাতের ইমাম, আকায়েদের ইমাম এবং মস্ত বড় পীর, অথচ তার শাগরেদ হচ্ছে বেদাতি দলের নেতা। কিসের নেতা? বেদাতি দলের নেতা। তাহলে এ থেকে বুঝতে পারা যায়, জি, যেমন ভালো মানুষদের সঙ্গে এসে মন্দ মানুষ ভালো হয়, সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন। আবার বলছি, ভালো মানুষদের সঙ্গ লাভ করে মন্দ মানুষ ভালো হয়, তেমন কখনো ব্যতিক্রম ঘটে, ভালো মানুষদের সঙ্গে থেকেও বাইরে বেরিয়ে যেয়ে মন্দ তৈরি হয়। জি ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একটা কথা বলতে হয় ভাই, আমরা চুক্তি শূন্য আঞ্জুমান গঠন করে রেখেছি এবং চুক্তি শূন্য ওয়াজ আমাদের বক্তারা করে থাকেন। জি, একটা পিরিয়ডে যে বা যারা বলেছিল যে ইট কেটে খাবো, তবু ওদের সঙ্গে যাব না, ওরা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না। কথা বলছেন না? আজকে দেখছি তারা জার্সি পাল্টে ফেলেছে, ভোল পাল্টে ফেলেছে। ভাই, তাহলে ভোল যখন পাল্টে ফেললে, জার্সি যখন পাল্টে নিলে, তাহলে বোঝা গেল যে এখন টাকার লোভ বেড়েছে। ইট আর কাটবো না, চুক্তির পয়সা পাবো। বাবা, আমাকে একটু ভেবে বলুন তো, যে আমি আগে যেই কথাটা আপনাদেরকে শোনালাম, ভোল আমি পাল্টে ফেলেছি, জার্সি আমি পাল্টে ফেলেছি, আমার পূর্বের কথার উপরে আমি স্থির নেই। আল্লাহর কাছে এর হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? এর হিসাব দেওয়া লাগবে। এর হিসাব থেকে ছাড় পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম, নিশ্চিত করে মনে রাখার দরকার যে আমরা যেই হই বাবু, যদি কলিজায় খোদার ভয় হয় তাহলে পাপ থেকে বাঁচা যায়,
আর পাপ করেছি তওবা করা যায়। কলিজায় যদি খোদার ভয় আসে তাহলে নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় গালি দিয়ে ফেলেছি, ক্ষমা চেয়ে নেওয়া যায়। আর যদি মনে হয় না ক্ষমা চাইব না, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকলাম, তাহলে ভয় আছে, নিজের নেকি কেটে অন্যের দেওয়া যাবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের মজলিসের বসা সাগরেদ সে যদি মুতাজিলা হতে পারে, জি, তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থেকে বেরিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতাদেরকে গাল দিতে পারে, মিথ্যা কুৎসা রটাতে পারে, অসম্ভব কিচ্ছু না। আরে বাবা, মুতাজিলা মানে বেদাতি দল, আর হাসান বসরি সুন্নি জামাতের ইমাম, জগৎ বরেণ্য আল্লাহর ওলি। কথা মাথায় গেল বাপ? হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এসে বলল, হুজুর অমুক আপনার নামে খুব গালাগালি করছে, খুব বদনাম দিচ্ছে, খুব বদনাম দিচ্ছে। হাসান বসরি তাড়াতাড়ি ঘরে গেলেন, গিয়ে কিছু খাবার দাবার নিয়ে এসে ওই লোকটার কাছে দিলেন, দিয়ে বললেন, যাও ভাই, এইটা ওই যে আমার নামে গালি দিচ্ছে ওরে দাও। যে লোক খবরটা আনলো সে তখন ফাঁপড়ে পড়ে গেছে, মনে করলাম খবরটা আনলাম, দু কথা চড়া করে বলবে, কড়া করে বলবে, একটু রাগঝাল করবে, ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে, তবেই তো আমার রিপোর্টটা আনার বার্তাটা দেওয়ার আমার সার্থকতা হবে। আর ওজন তারে খাবার খেতে দিচ্ছে। কালকে আমাদের কিছু ছেলেরা আমার কাছে গেছে, গিয়ে এ কথা ও কথা সে কথা বলে, হুজুর আপনি একটা কিছু বলুন, আমরা কিছু একটা করি। আমি বলে, দেখ ভাই, তোরকে ব্যাগেরটা করি, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাক। জি, ঠিক সময় হলেই ব্যবস্থা জানোয়ার আল্লাহ নেবানি, আমরা নিলি কম বেশি হবে, আল্লাহ নিলি সঠিক হবে। জি, তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন তাকে খাবার দিলেন, তো লোকটা খাবার দিয়ে এলো। আচ্ছা ভাই, যে গাল দিচ্ছিল, সমালোচনা করছিল, মিথ্যাচার করছিল, তারে যদি খাবার দুটো দেওয়া হয়, তার একটু লজ্জা লাগবে না? লাগবে না? দিয়ে কি কার ব্যাপার, আমি যে লোকের গাল দিলাম, এত কুৎসা রটালাম, আর সেই লোক আমাদের খাবার দিচ্ছে। হ্যাঁ, ও লোকটা নেদে ফিরে এসছে, এসে বলছে, হুজুর আমি রহস্যটা বুঝলাম না, ঘটনা কি হুজুর? বলছে, কেন? বলে, যে লোক আপনারে এত গাল দিলে, মিথ্যা বললে, কুৎসা রটনা করলে, আর আপনি তারে খাবার কেন দিচ্ছেন? বলছে, কেন দেবো না? কেন দেবো না? ওই লোকটা আমারে কত উপকার করছে জানো? ওই লোকটা আমারে উপকার করছে, ও কষ্ট করে নেকি জোগাড় করছে, আর আমার বিনা কষ্টে ওর নেকিগুলো আমার আমলনামায় চলে আসছে। আর একটু চিল্লে বলেন, তাহলে যে লোকটা আমার এতটা উপকার সাধন করছে, তার একটু খাবার না খাত দিলে হয়? জি, আমারে একজন ভণ্ড বলেছে, আমি আমার একজন শোনাচ্ছি, আমি শোন বাপ, তুই একটু আল্লাহর রাস্তায় লোকের একটু ফোন করে বলে দে যে হুজুর তোমার কাছে একটু দোয়া চেয়েছে, যাতে ভণ্ডত্বে হুজুর সাধু হতে পারে। বলেন খারাপ বলেছি আমি? আমার একজন শোনাচ্ছে, অমুক আপনাকে ভণ্ড বলেছে। আমি বললাম, কিচ্ছু না বাপ, তুই একটু ফোন করে বল যে হুজুর আপনার কাছে দোয়া চেয়েছে, যাতে হুজুর ভণ্ড না হয়ে সাধু হতে পারে, একটু দোয়া করেন। আর কি বলবো, কি বলবো বলেন ভাই আমার? আমি কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে এই কথাগুলো 2-3 মিনিট 4 মিনিট বলে ফেললাম, যে আমাদেরকে মনে রাখতে হবে, হাসান বসরির মতো দরবারের মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে বেদাতি হতে পারে, জি, এবং গাল দিয়ে আর সমালোচনা করে মিথ্যা কথা বলে হাসান বসরির মতবাদকে ভ্রান্ত বলতে পারে, তাহলে আমি শেষ কথার দিকে বললাম, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থেকে কেউ পার্থিব স্বার্থে, সম্মানের লোভে, অর্থের লোভে বেরিয়ে যেয়ে এদের নামে গাল ফজিয়াত কুৎসা রটনা করতেই পারে, অসম্ভব কিচ্ছু নয়। তবে মনে রাখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ফাউ সওয়াব পাওয়া যাবে, কিয়ামতের মাঠে যেতে হবে না বাপ, তার আগে এখানকার সওয়াব কেটে যার নামে গাল দেওয়া হবে তার নামে পৌঁছে যাবে। প্রতিবাদ এক জিনিস, গাল দেওয়া আর এক জিনিস, দুটো এক নয়, এক নয়। প্রতিবাদের জন্য লাগে তথ্য, প্রতিবাদের জন্য লাগে দলিল, প্রতিবাদের জন্য লাগে যুক্তি, কিন্তু গাল দিতে গেলে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, প্লেন দেওয়া যায়। শুকরিয়া আল্লাহর দরবারে। জান্নাত পাপিষ্ঠদের জন্য নয়, জান্নাত পবিত্রদের জন্য। পবিত্র হওয়ার দুটো রাস্তা, একটা হলো গুনাহ থেকে করে ফেলেছি, তার জন্য খাঁটি দিলে তওবা করা, কথা বোঝা থাকবে, আর আগামী দিনে ওই গুনাহ আর মোটেই
না করা। এবার গোনা যদি হয় অন্যের হক নষ্টের গোনা, তার হককে ফেরত দেওয়া, আর যদি ফেরত দিতে না পারা যায় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে নেওয়া। এই হলো সিস্টেম। এখানে সিস্টেমের বহির্ভূত কাজ আমি করি, অন্য আরেকজন বক্তা করুক, কোনো হুজুর সাহেব, কোনো পীর সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো পীরজাদা সাহেব, আর কোনো সাধারণ ভাই, আর কোনো সাধারণ মা, যেই করুক ভাই, আল্লাহর কাছে এর বিকল্প রাস্তা আর নাই, বিকল্প রাস্তা নাই। আল্লাহ যেটা ক্ষমা করার করবেন, কিন্তু মানুষের হক নষ্টের, মানুষের সম্মান হানির, মানুষকে অপমান আর বেইজ্জতি করার পাপ জিন্দেগিতে আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে অন্তত মানুষের হক নষ্টের গুনাহ থেকে হেফাজত করেন। চিল্লে বলুন আমিন। আবার বলছি, মানুষের হক নষ্টের গুনাহ, সম্পদের হক, সম্মানের হক লাঞ্ছনা করে হক নষ্ট করার গুনাহ থেকে আল্লাহ, বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ, এক কথায় মুসলিম কমিউনিটিকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। ইসলামী শরীয়ত শুধু কিছু করণীয় কাজের নাম নয়, বরং করণীয় কাজের সঙ্গে কিছু বিষয়কে বর্জন করা, ত্যাগ করার নামও ইসলাম। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে এর পক্ষে কোরআনের একটা দলিল নেন। মহান আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, রসুল যা কিছু তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো। রসুল যা কিছু তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেগুলোকে নবী নিষেধ করেছেন সেগুলোই থেকে তোমরা বিরত থাকো। কথা বোঝা গেছে কি? তাহলে আয়াত থেকে বুঝতে পারছি যে আমাদের জন্য ডিউটি দুটো। একটি হলো রসুল যেগুলোকে করার জন্য দিয়েছেন সেগুলোকে করা, আর যেগুলোকে করতে নিষেধ করেছেন সেগুলোকে ত্যাগ করা। এই দুইয়ের সমন্বয় হলো আমি একজন ইসলামপন্থী ধার্মিক মানুষ। এমনকি আল্লাহ বললেন, অত্তাকুল্লাহ, তুমি আদেশের কাজটা করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো, আর নিষেধের কাজটাকে ত্যাগ করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো। এটি একটি সুন্দর পরিবেশ। এখন মনে ভাবুন, এই পরিবেশে এশার নামাজটা হবে জামাত সহ। একজন মানুষ তিনি নামাজ পড়েন না, তো আজকের এই পরিবেশের সঙ্গে পড়ে তিনি নামাজটা পড়লেন। তাই এই নামাজটা ওই মানুষটার জন্য আল্লাহর ভয়ের নামাজ নয়। কথা বোঝা গেল কি? বরং ওই মানুষটার নামাজ হলো পরিবেশ রক্ষা। ঠিক না ভুল? ধরে নিন এই মজলিসে কোনো ভাই আছেন যিনি ধূমপানে অভ্যস্ত, তো এতক্ষণ ধরে জলসা শুনছিলেন, আমিও শুরু করেছি, 1-1.5 ঘন্টা কথা বলবো। টোটালে ধরে নিন ওই মানুষটা ঘন্টা তিনি মজলিসে বসা, তিনি ধূমপান করেননি। এই যে তিনি ধূমপান থেকে বিরত থেকেছেন, এটি আল্লাহর ভয়ে বিরত থাকা নয়, বরং যে পরিবেশটাতে আমি বসেছি তিনি ভাবছেন যে এই পরিবেশে আমার পক্ষে এই কাজটা করা সঙ্গত নয়, তাই বিরত থাকতে পেরেছেন বা থেকেছেন। কিন্তু কোরআনের দাবি হলো আপনি আদেশ পালন করলেও আল্লাহর ভয়ে করুন, আর নিষেধ ত্যাগ করলেও আল্লাহর ভয়ে ত্যাগ করুন। এটা কোরআনের থিওরি এবং আমাদের জন্য মুখস্থ করা এসেনশিয়াল, অত্যন্ত জরুরি।
আবার একবার আমি রিমাইন্ডার দিচ্ছি, আদেশ পালন করলেও করতে হবে আল্লাহর ভয়, আর নিষেধ ছাড়লেও ছাড়তে হবে আল্লাহর ভয়ে। পরিবেশ রক্ষা, লৌকিকতা রক্ষা, এসবে আদেশ পালন করেও সওয়াব হবে না, আর নিষেধ ত্যাগ করেও আমরা জিহাদের সওয়াব পাবো না। এটি কোরআনের ফর্মুলা। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস এসছে, রাসূল বলেছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম। নবী বললেন, আমি রাসূলুল্লাহ যখন কোনো কাজের আদেশ করি, তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী সেই কাজটাকে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। এই অংশটাকে যদি ব্যাখ্যা করি এরকম দাঁড়াবে, ফরজ নামাজ যেখানে আমাদের কোনো স্বাধীনতা নেই বাবা, ফরজ মানে অবশ্যই পালনীয়, তাহলে ওখানে আমাদের স্বেচ্ছাচারিতার স্বাধীনতা নেই। ওয়াজিব মানে সেটাও অপরিহার্য করণীয়, তাহলে ওখানেও স্বাধীনতা নেই। সুন্নত দুই প্রকার, একটিকে বলা হয় মুআক্কাদা, আরেকটিকে বলা হয় গায়ের মুআক্কাদা। সহজ বাংলায় একটা মজবুত এবং ছাড়ার অযোগ্য সুন্নাত, ছাড়া যাবে না। আর একটা হলো গায়ের মুআক্কাদা, তার মানে সেটি মজবুত নয়, ইচ্ছা করলে ছাড়া যাবে, সওয়াব থেকে বঞ্চিত হতে হবে, গোনা হবে না। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, এমনকি এই 2 রাকাত সুন্নাতের মর্যাদা এত বেশি, যদি কারুর কাজা হয়ে যায়, কাজা হয় কিভাবে? মনে করুন মানুষটার এমন সময় ঘুম ভেঙেছে যখন সুন্নত পড়ে ফরজ পড়তে গেলে বেলা উঠে যাবে, মানুষটা চটজলদি উজু করে ফরজটা পড়ে নিয়েছেন, ইন টাইমে সূর্য উদয় হয়েছে, তাহলে সুন্নতটা তার পড়া হয়নি। অথবা মানুষটা মসজিদে গেছেন জমাত ধরবেন, তো তিনি দেখছেন আমি যদি সুন্নত পড়ে জমাতে শরীক হতে যাই তাহলে জমাতটা শেষ হয়ে যাবে। এখন সুন্নত পড়ার তুলনায় জমাত ধরার গুরুত্ব বেশি, ফলে মানুষটা জমাতটা যাতে না ছেড়ে যায় জমাতটা ধরে নিলেন। এখন ওই মানুষটার এই সুন্নতটা ততক্ষণ পড়তে পারবেন না যতক্ষণ সূর্য 20 মিনিট প্রায় উদিত না হবে। তার মানে সূর্য উদয় হওয়ার 20 মিনিট পরে ওই সুন্নতটাকে কাজা করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এই সুন্নতটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ, এর কাজা রয়েছে। কথা ক্লিয়ার? কিন্তু আসরের নামাজের আগে আর এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এটাকে গায়ের মুআক্কাদা বলা হয়। অনেক ভাইরা আছেন তারা আসরের আগের সুন্নতও পড়েন, পড়লে তারা অধিক সওয়াবের হকদার হন। যদিও ওই সুন্নতটা পড়ার একটা এক্সট্রা নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়ার পর আত্তাহিয়াতু যখন পড়বে তখন ওই বৈঠকে তাকে দরুদ শরীফটাও পড়তে হবে। এটা একটা এক্সট্রা বিধান। কথা মাথায় ঢুকলো? আমরা জোহরের 4 রাকাত সুন্নাত পড়ি, ওখানে দরুদ শরীফ পড়তে হয় না, শুধু প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়লেই উঠে পড়তে হয়। কিন্তু আসরে এবং এশাতে এই 4 রাকাত সুন্নাত পড়লে আত্তাহিয়াতুর পরে প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ে তবে 3 রাকাতের জন্য উঠতে হয়। এটা গায়ের মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। এবারে বুঝুন, ওই যে রাসূল বলেছেন ইদা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম, আমি যখন কোনো কাজের আদেশ তোমাদেরকে করি তখন তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সুবিধা অনুযায়ী করো। বাবু, হাদিসের এই অর্থটা ফরজের ক্ষেত্রে নয়।
অজেবের ক্ষেত্রে নয়, সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে নয়। কথা মাথায় গেছে কি? যে যতটা পারো করো, এই যে কথাটা বললাম না, এই 3 বার মানে করলাম, ক্ষমতায় যতটা কোলায় ততটা করো, এই অর্থটা ফরজের জন্য নয়, অজেবের জন্য নয়, এবং সুন্নতে মুআক্কাদার জন্য নয়। কারণ এইগুলোকে ইচ্ছা করে স্বেচ্ছাচারিতায় স্বাধীনতার সঙ্গে ছাড়লে কবিরা গুনাহ হবে। অতএব সেখানে আমার শক্তি, আমার সামর্থ্য আর আমার ইচ্ছার স্বাধীনতা দেওয়া হবে না। কথা শুনতে পাচ্ছেন? ফরজ অবশ্যই পড়তে হবে, ওয়াজিব অবশ্যই পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করা লাগবে। তাহলে এবার হাদিসটাকে খাটান। কোথায় খাটাবেন? তো আমি রাসূল বললেন, আমি কোনো কাজের যদি হুকুম করি বা যখন হুকুম করি, তোমরা যতটা পারো ততটা করো, তোমার ক্ষমতায় যত কুলায়, তোমার শক্তিতে কুলায়, সাধ্যে কুলায়, সময়ে কুলায়, ততটা করো। আমি বারবার কথাটাকে ছাড়িয়ে দিতে চাচ্ছি যে রাসূলের এই হাদিসটা ফরজ, ওয়াজিব, সুন্নতের ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং প্রযোজ্য নয়। কথা যদি বুঝে থাকেন তাহলে কেন প্রশ্ন করলে উত্তর আসবে এটাই, ফরজ, ওয়াজিবে, সুন্নতে মুআক্কাদায় আমাদের কাউকে নবী স্বাধীনতা কিংবা আল্লাহ স্বাধীনতা দেননি। ফরজ করাই লাগবে, ওয়াজিব করাই লাগবে, সুন্নতে মুআক্কাদা আদায় করাই লাগবে। তাহলে ক্লিয়ার হচ্ছে, এই 3টে বাদ দিলে দাঁড়ায় যেটা, সেটা হলো নফল। সেটা কি জোরে বলেন? বা আরা করতে আপনি বললেন সুন্নতে গায়ের মুআক্কাদা, যেমন আমি বুঝিয়েছি এশা আর আসরের আগে 4 রাকাত সুন্নত। এইবার আপনি ভেবে নেন, আপনি এই এশার আগের 4 রাকাত সুন্নাত, আসরের আগের 4 রাকাত সুন্নাত, কিংবা একটু কোরআন শরীফ পড়া, একটু তসবিহ পড়া, একটু কলেমা শরীফ পড়া, একটু সুবহানাল্লাহ বলা, একটু আলহামদুলিল্লাহ বলা, খানিকক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, এ সবগুলো হলো নফল। সবগুলো কি? এই বিষয়গুলির ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশ হলো যে আমি বাকি যেগুলোকে বলেছি, আদেশ করেছি, তোমরা যতটা পারো করো। সুবহানাল্লাহ বলে তুমি করতে পারলে তোমার সওয়াবের পরিমাণ বাড়বে, তোমার আমলনামা বেড়ে যাবে। তোমার যদি সাধ্যে না কুলায়, শক্তিতে না কুলায়, সামর্থ্যে না কুলায়, তাহলে তুমি করো না, গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে না, দরজা কম হবে। তাহলে পরিষ্কার হলাম আমরা যে নফলের ক্ষেত্রে নবী পাক আমাদের স্বাধীনতায় ছেড়েছে। এই যে ওয়াজ শুনছেন, এটাও নফল। এটাও কি? যদি এই হামসায়ার 5টা মানুষ যাদের কাছে আজকের মহিবুলের বাড়িতে জলসার আওয়াজ রয়েছে, মহিবুলের বাড়ি আজকে জলসা হবে, তারা আসেনি, এতে কি গোনা হবে? না, এতে তাদের গোনা নেই। যারা এসেছেন আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, নম্রতা বজায় রেখে কথাগুলো শুনছেন, তাদের গোনা মাফ হতে পারে, সওয়াব হবে, এবং পাশাপাশি মাগফিরাতের দোয়া পাওয়া যাবে। একটু মহব্বত করে বলেন। তাহলে এটাও কি নফল? রাসূল বললেন, তাহলে আমি যখন কোনো কাজের আদেশ করি, তোমরা ক্ষমতা অনুযায়ী করো, ওটাকে ছাড়ো না। পরের অংশ, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, কিন্তু ওগো উম্মতে মুসলিমা, আমি যখন কোনো কাজের নিষেধ করি, ওইটা থেকে তোমরা বিরত থাকো। আপনারা বাঙালি, আমিও বাঙালি, আমি বাংলায় বোঝাবার চেষ্টা করছি, আপনারা বুঝতে চেষ্টা করছেন। খুব নরমালে একটা কথা বুঝে ফেলুন। করণীয় কাজের বেলায় বললেন যতটা পারো করো, মনে আছে? 1 মিনিট আগে বলেছি। কিন্তু ছাড়ার ক্ষেত্রে রাসূল বলেননি যে যতটা পারো ততটা ছাড়ো। তার মানে কি? ছাড়ার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা নাই, সেটা হারাম, সেটা নাজায়েজ, সেটা মাকরুহ তাহরিমি, যে পর্যায়েই হোক, যেটা ছাড়ার বিষয় ওটা ছাড়ো। কেন বলেন তো? কারণ হলো এটাই,
ভাই নেকির কাজ করলে সওয়াব পাওয়ার নিশ্চয়তা নাই। মুখস্থ করুন ভালো করে, নেকির কাজ করে সওয়াব পাওয়ার। আমি আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের সমন্বয়ে আপনাদেরকে কিছু হেদায়েতের বাণী শোনাচ্ছি, আর আপনারা আদবের সঙ্গে বসে শুনছেন। আর বাড়িওয়ালা অনেকটা খরচের ঝুঁকি নিয়ে এই দোয়া সবরেসানির পরিবেশ মজলিসটাকে তৈরি করেছেন। বিশ্বাস করুন, কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা কারোরই সওয়াব পাওয়ার নিশ্চয়তা নেই, শুধু আছে আশা। কি আছে? আশা। আশা পূরণ হতেও পারে, নাও পারে, কিন্তু পাপ করবেন, গোনা হওয়াটা সুনিশ্চিত একদম। পাপ করবেন, গোনা হওয়াটা সুনিশ্চিত। নাউজুবিল্লাহ। আমি আমার উদাহরণই দিই, আমি কোরআন হাদিসকে সূক্ষ্ম ব্যাখ্যার ভিতর দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। সওয়াব হবে কি হবে না আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ না করুন আমার দেশের কিছু অপরিণামদর্শী, খোদার ভয় বর্জিত বক্তা আছে, যাদের গাল দিতে, মিথ্যা কথা বলতে, মিথ্যা প্রচার করতে, কারোর নামে মিথ্যা অপবাদ দিতে কোনো ভয় ডর লাগে না। একটা অফেন্সিভ কথা বলবো, একদম আমার আমলনামায় পাপ লিখিত হবে। ভালো কথা বলছি তার নিশ্চয়তা নেই বলো, কিন্তু যেই একটা অফেন্সিভ অশ্লীল ভাষা বলবো, আমার আমলনামায় পাপ হওয়া অনিবার্য। এই জন্য নবী বলেছেন যে নফলের ক্ষেত্রে যতটা পারো করো, কিন্তু নিষেধের বিষয়ে যতটা পারো ততটা ছাড়ো এমন নয়, বরং ফান্তাহু, নিষেধের কাজ থেকে তোমরা বিরত থাকো। কি বুঝলেন? কথা ক্লিয়ার হয়েছে? কথা বোঝা গেছে? এর পরের একটু ব্যাখ্যা শুন। ভাই আমরা শুনি মাঝে মধ্যে শুনি, আল্লাহ পাকের নবী বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারোর ঘরের সম্মুখ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ওয়াগতাসিলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন খামসা মাররাত, আর ওই নদীতে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, প্রবাহিত নদীতে 5 বার গোসল করছে, আলিয়া বিকি মিন দারানিহি শাইউন, প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা তোমরা বলো, ওই লোকটার দেহে কি কোনো পাপের ময়লা, ওই লোকটার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা এক কথায় বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না, ওই লোকটার দেহে কোনো পাপের ময়লা থাকতে পারে না। পর্যায়টা কি? প্রবাহিত নদী দিনে 5 বার গোসল করছে, নবী বললেন ওই লোকটার দেহে কি কোনো পাপের ময়লা থাকবে? সাহাবীরা বললেন না। প্রিয় নবী বললেন, হাযিহি মাসালু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের দেহে পাপের ময়লা থাকবে না। আমি একটু প্লেন বলেছি বলে সুবহানাল্লাহ কম হয়ে গেছে, একটু ঝেঁকে দিলি একদম গর্জে উঠে সুবহানাল্লাহ। জি, ওই পর্যন্ত থাক। এখন আপনি বলুন, আমি আপনার বিবেকের কাছে বিচার দিচ্ছি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খান, 5 ওয়াক্ত নামাজ পড়ে মোবাইলটাকে রাফ ইউজ করে গান শোনে, সিনেমা দেখে, মেয়েদের নাচ দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের ফারাজটা ফাঁকি দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফুবুকে বুড়ি আঙুল দেখিয়ে পার করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জি চিটফান্ডের ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যাচারিতা করে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ চিটফান্ডের ব্যবসা করে। আপনার কাছে বিচার দিচ্ছে, আপনার বিবেক কি বলছে? এই গুনাহগুলো কি ওই নামাজের বিনিময়ে মাফ হয়ে যাবে? আপনারা তো ভালোই মুক্তি হয়ে গেছেন, হ্যাঁ? পড়লেন না, শুনলেন না, পরীক্ষা দিতে হলো না, ডিগ্রি হোল্ড করতে হলো না, শুনে শুনে মুক্তি হয়ে গেছেন। আচ্ছা, আপনারা এই যে বললেন যে না মাফ হবে না, তাহলে নিশ্চিত এরকম মজলিস থেকে শুনেই আপনাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে নামাজ পড়লে এই জাতীয় আহামরি পাপগুলো মাফ
হয় না। কারণ আমি এখন ভেঙে বললাম, ফলে আপনি সুন্দর বুঝে গেলেন, কিন্তু এক্সে ওই জেড কোনো বক্তা, কোনো আমির সাহেব সুন্দর করে বুঝিয়ে দিলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী বলেছেন যে তার দেহে আর পাপের ময়লা থাকবে না। পরের ব্যাখ্যাটা দিলাম না। তাহলে মানুষগুলো কি বুঝলো? যা পারো করো, নামাজটা পড়ো। এরকম বেলাব্দবার লোক এই সমাজে বর্তমান পিরিয়ডে আছে না নাই? এখন সমাজের যারা নানা ছিদ্রে, নানা অপরাধে বিজড়িত, এরা দেখলো বাহ এই হুজুর ভালো, এই দলটা ভালো, এরা আমাদের যাই ছিদ্র থাকে একটাও সারাই করতে বলছে না, শুধু বলছে নামাজটা পড়ো, তাহলে এই দলটা আমার কাছে ভালো। কথা বলে। তাহলে নবী যে হাদিস বলেছেন যে 5 বার গোসল করলে দেহে ময়লা থাকবে না, আর এইটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, যে 5 বার নামাজ পড়লে পাপের ময়লা থাকবে না। আর আপনারাও বললেন, আমিও আপনাদেরকে বুঝালাম যে নামাজের বিনিময়ে ওই আহামরি বড় গোনাগুলি মাফ হবে না। তাহলে নবীর হাদিসের মর্ম কি, নবীর হাদিসের অর্থ কি, নবীর হাদিসটা কোন পাপের জন্য প্রযোজ্য? এক কথায় আমরা অনেকেই জানি, ওটাকে বলা হয় গুনাহে সগীরা। ছোটখাটো গোনাগুলি নামাজের বিনিময়ে মাফ হয়ে যাবে। ছোটখাটো গুনাহগুলি নামাজের বিনিময়ে মাফ হয়ে যাবে। আমরা মজলিসটায় 2 প্রকারের লোক আছি বাবু, আমি নরমালে বলছি। মাশাআল্লাহ অধিকাংশ মানুষ আছি 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ। তো যেনারা নামাজও পড়েন আর পাপ থেকে বেঁচে চলেন, আমি তো মনে করি কোরআন হাদিসের আলোকে তাদের জীবনটা সোনায় সোহাগা। কিন্তু আর এক শ্রেণীর ভাই আছেন যারা নামাজও পড়েন, আবার নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় কখনো সখনো কোনো গুনাহে জড়িয়ে পড়তে পারেন। জি, আর একদল ভাই আছেন যারা সত্যকারের যুবক ছেলে, 5 ওয়াক্ত নামাজও এখনো বোনোফাইড মুসল্লি হতে পারিনি, নিত্য নামাজি হতে পারিনি, তবুও নামাজের প্রতি, ইসলামী অন্যান্য বিষয়ের প্রতি, আলেম ওলামাদের প্রতি ভক্তি মহব্বত আছে। তারপরেও মাঝে মধ্যে কিছু শরিয়াত বিরোধী কার্যকলাপে হয়তো জড়িয়ে পড়ে। হ্যাঁ, তাহলে আমরা এই যে শ্রেণীটা নামাজ পড়ি, অন্য নেকির কাজও করি আর পাপের কাজ থেকে বিরত থাকি, এদের জন্য একে অপরের জন্য দোয়া আল্লাহ কায়েম রেখে দেন, বলুন আমিন। কিন্তু আমার আর 2টো শ্রেণী যারা ভাই, তাদের এখন সাধনা চাই, সংগ্রাম চাই, তাদের সংগ্রাম চাই যে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ত্যাগ করার কোনো স্বাধীনতা, কোনো অনুমতি ইসলামের কাছ থেকে পাইনি। অফকোর্স ওটা আমার আদায় করাই লাগবে, আবার পাশাপাশি অন্যায় কাজ থেকে আমাকে বিরত থাকাই লাগবে। এর জন্য তার নফসের সঙ্গে সংগ্রাম চাই, সাধনা চাই। নফস বারবার টেনে নিয়ে যাবে, নামাজ না পড়ে ভিন্ন পথে, নফস বারবার টেনে নিয়ে যাবে পাপ আচরণের প্রতি। আর আমাকে বারবার নফসের সঙ্গে মোকাবেলা করে, নফসের সঙ্গে আমাকে লড়াই দিয়ে আমাকে নেকির কাজে প্রতিষ্ঠিত রাখতে হবে, পাপ কাজ থেকে আমাকে গাইডনেস নিতে হবে। প্রিয় বাবা, আমার এই আলোচনা ওই মনটা তৈরি করার জন্য। কি বলেছি? ওই মনটা আজকে জ্ঞানটা থাকলে, আল্লাহর দয়া হলে কালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, আসসালাতু ইলা সালাত, 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্তের নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, 1 জুমা থেকে আর 1 জুমা, ও রমাদানু ইলা রমাদান, আর 1 রমজান থেকে আর 1 রমজান। এই মাঝখানে যত গোনা হয়েছে, হাদিস পাকে এসেছে যে পরবর্তী নামাজ আদায় করলে, পরবর্তী জুমা আদায় করলে, পরবর্তী বৎসরে রোজা রাখলে গোনাগুলি মাফ হবে। তো কথা শুনলে সত্যি খুশির কথা,
খুশির কথা নয় কি? একদম খুশির কথা। কিন্তু বাবু, হাদিসটি উল্লেখ করা রয়েছে সহিহ মুসলিম শরীফে, সুবিখ্যাত হাদিসের কিতাব এবং মুসলিম শরীফ দ্বিতীয় স্তরের একটি সহিহ হাদিসের কিতাব, তাতে হাদিসটি উল্লিখিত আছে। কিন্তু হাদিসের শেষ অংশে একটা শর্ত লাগানো আছে। শর্তটা হলো ইজাজ তুনি বাতিল কাবাইর, ইজাজ তুনি বাতিল কাবাইর। এই বাক্যটুকুর অর্থ হলো তোমার এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান আদায় করলে তোমার ওই মাঝখানের গোনাগুলি মাফ হয়ে যাবে। অন কন্ডিশন, শর্ত হলো এটাই, যদি তুমি বড় গোনা থেকে বেঁচে চলতে পারো, বড় গোনা থেকে যদি বিরত থাকতে পারো, বড় গোনা থেকে নিজেকে যদি সংযত রাখতে পারো, তবে তোমার জীবনের বাকি গোনাগুলি মাফ হবে। এ বাবারা আমার, বলুন না, কোনো মানুষ সুদ থেকে বেঁচে আছে, সুদ খায় না, গান শোনে না, গান থেকে নিজেকে পবিত্র রেখেছে, জুয়া খেলে না, তা থেকেও নিজেকে সংযত করেছে, তাস পেটে না, সেটা থেকেও বিরত আছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়নি, ওটা থেকে দূরে সরে আছে, পরের ফাঁকিবাজিটা করিনি, তা থেকেও নিজেকে নিরাপদে রাখতে পেরেছে। ও ভাইরা আমার, প্রিয় যুবকেরা, একটু বলেন না বাবা, ওইগুলো থেকে যদি নিরাপদে থাকি, বিরত যদি থাকি, ওইগুলো থেকে যদি বাঁচতে পারি, তাহলে আর গোনাগুলো থাকে, সে গোনাগুলো কি গোনা? যে গোনাগুলো বাকি আছে ওগুলো কি গোনা? কবিরা গোনা বললি ভুল হচ্ছে না? আরে বাবা, বেঁচে আছি মানে আমি কবিরা গোনা করি নাই, কিন্তু নামাজের বিনিময়ে মাফ হবে কোন গোনা? তাহলে মুসলিম শরীফের হাদিসের সহি বার্তা, নামাজে গোনা মাফ হবে, রোজায় গোনা মাফ হবে, জুমায় গোনা মাফ হবে, যদি তুমি বড় গোনা থেকে বেঁচে চলতে পারো। ক্লিয়ার হয়েছে কথা? তাহলে বড় গোনা থেকে যদি বাঁচলাম বাবা, তাহলে আমার থাকলো কোন গোনা? ছোট গোনা। তাহলে পথা ক্লিয়ার যে নামাজ পড়ে সুদ খাওয়া গোনা, ব্যভিচার করা গোনা, মদ খাওয়া গোনা, নারীবাজি করার গোনা, চিটফান্ডের গোনা মাপ। ভাই, সস্তায় বাজিমাত করা বিরাট সহজ, মানুষকে ভুল বুঝিয়ে দলে লোক টানা খুব সহজ বাপ। আরে বাবা, তুমি হেদায়েত হলে তোমার লাভ, তা আমি কেন তোমাকে ভুল বুঝিয়ে আমার দলে ভেড়াতে চাচ্ছি? আমি কেন ভুল বুঝিয়ে মানুষের কাছে বাহবা কোড়াতে যাবো বাপ? সম্মানিত ভাইরা ও প্রিয় ছেলেরা, বাবা, আল্লাহর কোরআন বলছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা। ভাইরা আমার, মায়েরা আমার, যারা দেখছেন দেখুন আর শুনুন, যারা শুধু শুনছেন কান লাগান। কোরআন বলতে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, ওই সমস্ত বড় গুনাহ যেগুলো করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, ওইগুলো থেকে যদি পরহেজ করতে পারো, ওইগুলো থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, নিশ্চিত আমি আল্লাহ তোমাদের বাকি মন্দগুলোকে মোচন করে দেব। আবার একই ব্যাখ্যার সমর্থন পাচ্ছি। কি বলছে কোরআন? যদি বড় গোনা থেকে বাঁচতে পারো। তাহলে আগে যা বলেছি এখনো তাই, আগে তাই বললাম তো নাকি? যদি বড় গোনা থেকে বাঁচতে পারি আমি, বাঁচতে পারে আমার ভাইয়েরা, বাঁচতে পারে আমার মুরব্বীরা, বাঁচতে পারে আমার প্রিয় যুবকেরা, বাঁচতে পারে আমার পর্দার মায়েরা, বাঁচতে পারে আমার যুবতী মেয়েরা, বাঁচতে পারে আমার যুবক ছেলেরা। বড় গোনা থেকে বাঁচতে হবে। সে গোনা চোখের হোক, চোখ দ্বারা হোক, কান দ্বারা হোক, কথার দ্বারাই হোক, পায়ে চলার দ্বারাই হোক, হাতের দ্বারাই হোক, গুপ্তাঙ্গের দ্বারাই হোক, অন্তরের লোভের দ্বারাই হোক, মাথায় কুচিন্তার দ্বারাই হোক, যে অঙ্গ দিয়ে গোনা হোক, সমস্ত অঙ্গগুলোকে আমাকে সংযত করে
বড় গোনা থেকে বেঁচে চলতে হবে। আল্লাহ বললেন, বান্দা তোর জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের মন্দ গোনাগুলো যা আছে আর ওইগুলোকে মুছে দেবো, মোচন করে দেব, লোপাট করে দেবো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকেও একই জিনিস প্রমাণ হচ্ছে যে বান্দা তুমি বড়গুলো থেকে বাঁচো, ছোটগুলো আল্লাহ এমনি মুছে দেবে। এই ভেঙে যদি না বুঝি তাহলে তো বগল বাজাত বাজাত বাড়ি যাবো। কি বলেছি? বগল বাজাত বাজাত লাইন ক্লিয়ার। আপনি একটা লাইন ক্লিয়ারের হাদিস শুনবেন, এই এত ঠেসা মজলিস। জি ভাই, মহিবুল শেষবেলা একটু মেহমানদারি করবে, তার সাধ্য অনুযায়ী যা তার শক্তিতে কুলিয়েছে জোগাড় করেছে। আচ্ছা ভাই, আমাদের বাড়ি এরকম খাবার নেই, ডাল আলু গোশ দিক আর সাদা ভাত দিক, আল্লাহর শুকর সবার বাড়িতেই কিছু না কিছু রুচিশীল খাবার আছে। তাহলে আজকের এখানটায় ভিড় জমানো মহিবুলের বাড়িতে একগাল খাওয়ার জন্য না, বাবা, একগাল খাওয়ার জন্য নয়। এই যে টান, কোরআনের টান, হাদিসের টান, জি আলেমের প্রতি মহব্বতের টান, খাওয়া বাড়িও আছে, মহিবুলের না হলেও বাড়িকে খাওয়া যাবে, এই টানটাই। আপনি জানেন এর কত মূল্য? প্রিয় নবী বলেছেন, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা জ্ঞান সন্ধান করে, কি করে বাবা? আলহামদুলিল্লাহ, আপনারা সেই জ্ঞান সন্ধান করছেন নাকি? রাসূল বললেন, যারা জ্ঞান সন্ধান করে এই মানুষগুলোর বিগত জীবনের গোনাগুলোর কাফফারা হয়ে যায় এই জ্ঞান সন্ধান। আল্লাহু আকবার। কাফফারা মানে মুছে দেওয়া, কাফফারা মানে মোচন হয়ে যাওয়া, কাফফারা মানে লোপাট করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা জ্ঞান সন্ধান করে এদের পিছনের জীবনের গোনাগুলো মোচন হয়ে যায়, পিছনের জীবনের গোনাগুলো মুছে যায়, পিছনের জীবনের গোনাগুলো লুপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কেন কষ্ট করে নামাজ পড়ি, কেন কষ্ট করে দাঁড়িয়ে রাখলাম, কেন কষ্ট করে রোজা রাখি, কেন কষ্ট করে টুপি পরি, কেনই বা কষ্ট উপার্জিত অর্থ যাকাত দেই আর দান করি, কেনই বা 4 লাখ 4.5 লাখ টাকা খরচা করে হজ করতে যাই? এই হজ শুনছে মানে এটাই তো গোনা মাপ। বলেন বলেন, আমার কথা বুঝতে হবে, বুঝতে পারলে মজা আছে, না বুঝলে মনে হবে কি যে বললে হুজুর আমি কিছু বুঝতে পারলাম। এই বাবা, বুঝতে পারছেন কি? হ্যাঁ, যে তাহলে এই শুনলেই যদি গোনা মাফ হয়ে যায়, তাহলে অযথা কষ্ট করে ইবাদত আমলগুলো আর করবো কেন? আমার ওই আগের হাদিসগুলো যেমন ব্যাখ্যা দিয়েছি, এই হাদিসের ব্যাখ্যাও তাই, যে শুনলে আপনার আমার জীবনের সগীরা গোনাগুলি মাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করে মনের মনি কোটায় গাঁথুন। এই সাবজেক্টে যেন আব্দুল কাইয়ুমের আর কোনোদিন কথা না বলতে হয় এলাকায়। জি, মনের মনি কোটায় গেঁথে নিন, শুনলে গোনা মাফ হবে, সগীরা গোনা। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা রাখলে সগীরা গোনা মাফ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে সগীরা গোনা মাফ হবে। আমি এ ব্যাপারে একদিকে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিয়েছি, আবার বলছি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার আল্লাহ বললেন, তোমরা যদি পরহেজ করো, তোমরা যদি বাঁচতে পারো, ওই সমস্ত কবিরা গোনা যেগুলোকে করতে তোমাদের নিষেধ করা হয়েছে, ওইগুলো যদি না করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যে ছোট গোনাগুলি রয়েছে ওইগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব। তার মানে বান্দা, তোর জীবনে কবিরা গোনা করিসনি মানে নাই, আর সগীরা যা ছিল, শুনেছিস ওতে মাপ, ওক্তীয় নামাজ পড়েছিস বাবা ওতে মাপ, জুমা পড়েছিস ওতে মাপ, কিংবা রমজানে রোজা রেখেছিস বাবা ওতেও মাপ হয়ে গেছে, তাহলে তুই গোনা মুক্ত। অনুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, তুই যখন গোনা মুক্ত প্রমাণ হয়ে যাবি, তোকে সম্মানের সঙ্গে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। সম্মানের সঙ্গে আল্লাহ কোরআনে শব্দ বলেছেন, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোকে সম্মানের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো।
তাহলে ক্লিয়ার হলো আর একটা কথা, জি জান্নাতে সম্মানের সঙ্গে ঢুকতে হলে গুনাহ মুক্ত জীবন চাই। এবং কথা ক্লিয়ার হয়েছে, গুনাহ মুক্ত জীবন চাই। আমি আর একটু বলার আগে, এই আগের যে বিষয়ে কথা বলছিলাম যে এর ফজিলত, এতে আমার গুনাহ মাফ হবে, এ ব্যাপারে আরেকটা আয়াত শুনুন। কোরআন বলেছে ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত, নেকির কাজ মন্দ কাজকে দূর করে দেয়। বাংলা মানে নেকির কাজ মন্দ কাজকে, মানে গুনার কাজকে দূর করে দেয়। নেকির কাজ গুনার কাজকে অপসারণ করিয়ে দেয়। এর মানে কি? এর মানে হলো দুটো। একটা মানে বুঝুন যে মানুষ যখন প্রকাশ্য নেকির কাজ করে, তার স্বভাবে, তার চরিত্রে গুনার কাজ করতে গেলে লজ্জার আবরণ তাকে বাধা দেয়। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি পোশাক, ভাই এরকম একটা মানুষ দুম করে কোন শরিয়ত বিরোধী কার্যকলাপ করবে কিংবা দেখবে, তার বিবেক তাকে বাধা দেয়। জি, আর একটা মুসলমান সেও কলেমার ভাই, কিন্তু তার গায়ে বড় পোশাক নেই, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, তার পক্ষে যে কাজটা বাধা আসে না, আর একজন দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, তার জন্য সে কাজটা বাধা হয়ে দাঁড়ায়। তাহলে একটা ব্যাখ্যা হলো নেকির কাজ পাপের কাজকে দূর করে দেয়। এর আরেকটা ব্যাখ্যা হলো ইন্নাল হাসানাতু ইযহিবিনাস সাইয়্যাত, বান্দা যখন নেকির কাজ করে তার পাপের কাজগুলো ক্ষমা হয়ে যায়। এখন একটা উচ্চাঙ্গের নেকির কাজ বুঝুন, আমি উদাহরণস্বরূপ শুধু শুনিয়ে দিচ্ছি মাত্র। একটা উচ্চাঙ্গের জীবনের সাধনার খুব খুব আকর্ষণীয় একটা নেকির কাজ হলো হজ করা। নামাজ তো প্রতিদিন পড়তে হয়, এটা মজ্জাগত, এটা আমাদের নিত্য অভ্যস্ত আমল, কিন্তু হজ বেছে মানুষ জীবনে একবার করতে চেষ্টা করে, তার প্রতি তার দিল ভরা প্রেম, প্রীতি, আকর্ষণ থাকে। এখন বাবু এই লোকটা হজ করতে গেল, জি হজ করতে গেলেন, এখন ওই হজ করতে গেলে আরাফাতের ময়দানে দাঁড়াতে হয় জিলহজ মাসের 9 তারিখের সূর্য গড়ে যাওয়া থেকে শুরু করে, জি দিন পেরিয়ে রাতের শেষে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য হলেও ওই মাঠে দাঁড়ানো ফরজ। কথা মনে থাকবে? কথা বুঝে আসেনি? মাঠটার নাম হলো আরাফাত। সেখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালুর রহমত। ওই পাহাড়ে দীর্ঘ 3 থেকে 350 বছর কান্নার পর আদম আর হাওয়ার পরিচয় আল্লাহ ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মাঠটাতে, আবার বলছি মুখস্থ করে রাখুন, জিলহজ মাসের 9 তারিখে দুপুরবেলা সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে যাওয়া যখন শুরু, ওইখান থেকে পরের সামনের রাতের ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত কম বেশি ধরে নেওয়া যায় 18 ঘন্টা কি 17 ঘন্টা। এই সুদীর্ঘ 16, 17, 18 ঘন্টার মধ্যে ওই মাঠে 1 মিনিটের জন্য দাঁড়ানো ফরজ। তবে বিনা কারণে সন্ধ্যার পরে দাঁড়ানো মাকরুহ। কারণ আছে, এমন ভিড় হয়েছে মাগরিবের আগে আরাফাতের মাঠে পৌঁছাতে পারিনি, কিংবা লোকটা হসপিটালে ছিল, সে হসপিটাল থেকে সন্ধ্যার আগে এই মাঠে পৌঁছাতে পারিনি, এরকম কিছু কারণ। যদি কারণ থাকে তাহলে সন্ধ্যার পরে গেলে দোষ নাই, আর বিনা কারণে তাঁবুতে বসে বসে গল্প করে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে এবার আরাফাতের ময়দানে যাচ্ছে, তখন রাত হয়ে গেছে, তার পক্ষে মাকরুহ। ভাই এখন এই ময়দানটায় দাঁড়ালে হাদিসের বক্তব্য অনুযায়ী, মর্ম অনুযায়ী বুঝতে পারা যায়, জি মর্ম অনুযায়ী বুঝতে পারা যায়, মা ওয়াকাফা বিআরাফাতা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমি হাদিসের মর্ম বললাম যে লোকটা আরাফাতের মাঠে দাঁড়ালো, তার
বিগত জীবনের গোনাগুলো মাপ হয়ে গেল। জি, এখন এখানটায় প্রশ্ন যে ওই লোকটার কোন গোনা মাপ হবে? সগীরা গোনা না কবিরা সগীরা দুরকম গোনা, কোনটা মাপ হবে? এই প্রশ্ন আসবে না আসবে না? এই হ্যাঁ বলেন, একদম প্রশ্ন আসবে। হুজুর এতক্ষণ ধরে আপনি বললেন তো শুধু কবিরা গোনার কথা, এই সগীরা গোনা মাফ হওয়ার কথা, এতে কোন গোনা মাফ হবে? একটা প্রশ্ন, কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার করে বুঝে রাখুন, ক্লিয়ার করে বুঝে রাখুন। হজের স্পেশালিটি হলো ভাই ওই হাদিস অনুযায়ী তার সগীরা কবিরা দু রকমের গোনা মাফ হবে। সুবহানাল্লাহ বলে, সগীরা গোনাও মাফ হবে, কবিরা গোনাও মাফ হবে, কিন্তু মাফ হবে না একটা গোনা, সেটা হলো হক নষ্ট করার গোনা। কি গোনা? ছেলেদের ফারাজ বুঝে দেয়নি, মেয়েদের ফারাজ বুঝে দেয়নি, কিংবা ফুবুর ফারাজ বুঝে দেয়নি, বুনির ফারাজ বুঝে দেয়নি, জি প্রতিবেশীর একজনের ফারাজ বুঝে দেয়নি, এরকম কিছু হগল বগল করা পয়সা এই ভদ্রলোক হাজী সাহেবের টাকায় আসে, এর গোনা বলো মাপ নয়। শুধু গোনা মাপ নাই ওই নয়, তার হজটাই স্পয়েল, হজটাই নষ্ট, ও হজটাই আল্লাহর কাছে কবুল হবে। তাহলে নামাজ পড়ে রোজা রেখে সগীরা গোনা মাফ হচ্ছিল, কবিরা গোনা থেকে বেঁচে থাকার দরকার ছিল। আর হজ করলে সগীরা গোনাও মাফ হবে, কবিরা গোনাও মাফ হবে, কিন্তু ওই একটা গোনা বাদ যাবে যদি হক নষ্ট করা গোনা থাকে, সম্পদ ফাঁকি মারা গোনা থাকে, পরের জমি আত্মসাৎ করা গোনা থাকে। জি, ওই অর্থ যদি আমার অর্থের সঙ্গে ঢুকে যায় তাহলে ও হজ কবুল হবে না, গোনাও মাফ। অথচ হাদিস কি বলছে? গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবেন। তাহলে প্লেন কথাই শুনছি যে বিগত জীবনের গোনা মাফ হবে, কিন্তু আমি যখন ব্যাখ্যায় বুঝিয়েছি তখন বোঝালাম যে হক নষ্টের গোনা বলেন বলে মাফ হবে না। বাবা তাহলে হজ করতে যদি আমায় যেতে হয় তাহলে হক নষ্টের দায় থেকে আমাকে রিলিজ নিয়ে, মুক্তি নিয়ে, হক নষ্টের গোনা থেকে ক্ষমা নিয়ে তবে যাওয়া লাগবে, তবে যাওয়া লাগবে। না হলে একবার না দুবার না তিনবার হজ করে আসবে, আর ওদিকে বোনের বদদোয়া, ফুবুর বদদোয়া, ওর চোখের পানি পড়ছে, এ বদদোয়া করছে, কি হবে? হাই সাহেব বাবা আমার কথা রাগ করছেন আপনারা? যে কিচ্ছু রাগ করার নেই, এগুলো শিখতে হবে। আল্লাহ চাইলে একদিন মন তৈরি হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলে এসেছি যে আমাদের কবিরা গোনা ছাড়তে হবে, সগীরা গোনা আপনাতেই বিভিন্ন কাজের বিনিময়ে মাফ হতে পারে। ভাইরা আমার, নিশ্চিত করে মনে রেখে দিন, আমার আল্লাহর জান্নাতে গুনাহগারের জায়গা নাই। মুখস্থ করুন, আল্লাহর জান্নাতে কি বলেছি বলেন? গুনাহগারের জান্নাত গুনাহগারের জন্য নয়, জান্নাত পবিত্র, ঢুকবে পবিত্র মানুষ। জান্নাত স্বচ্ছ পরিচ্ছন্ন, ঢুকবে স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ। সুবহানাল্লাহ। কোন অপবিত্র, কোন গুনাহগার, কোন অস্বচ্ছ ব্যক্তি জান্নাতে জায়গা পাবে না বাপ। তাই আমি হই, আপনি হন, আমাদের সকলকে পবিত্র, স্বচ্ছ, নির্মল হওয়া লাগবে। ঠিক? এবার বুঝুন ভাই, তাহলে পবিত্র হতে হবে তবে জান্নাত পাওয়া যাবে, এমনি এমনি নয়। পবিত্র হওয়ার রাস্তা দুটো বাপ, পবিত্র হওয়ার রাস্তা দুটো। একটা হলো যে গুনাহগুলো আজ পর্যন্ত করেছি, আমি করি আর আপনি করেন, এইগুলোকে আমাকে মোচন করে ফেলতে হবে, এইগুলোকে মুছে ফেলতে হবে, এইগুলোকে কান্নার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এইগুলোকে ক্ষমার ভাষা উড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। একটা মোচন হওয়ার রাস্তা।
আর একটা হলো ইন ফিউচারে আল্লাহ একদিন বাঁচতে দেন আর 1 বছর আর 10 বছর যাই বাঁচতে দেন, আমাকে গুনাহ থেকে বিরত হয়ে বাকি জীবনটা চলা লাগবে। কথা বোঝাতে পারছি বাপ? তাহলে যে গুনাহ করেছি ওটা মুছে গেল, আর আগামীতে গুনাহ করব না, তাহলে আমি আর অপবিত্র হলাম না, আমার আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে গেল। ওই যে আল্লাহ বলেছেন ইনতাজদানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা পরহেজ করো বড় বড় গুনাহ থেকে, যদি তোমরা পরহেজ করো কবিরা গুনাহ থেকে, আমি আল্লাহ কথা দিলাম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের মন্দ গুনাহ, তোমাদের জীবনের মন্দত্বগুলো মুছে দেবো, মুছে দেবো, মুছে দেবো। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানের সঙ্গে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এখন আমাদের সাধনা থাকা দরকার, আমাদের সাধনা, আমাদের একান্ত সংগ্রাম, আমাদের একান্ত চেষ্টা থাকতে হবে যে আমার বিগত জীবনের গুনাহগুলো মাপ হোক। এই মনের ডিমান্ড, মনের এই চাহিদা নিয়ে আল্লাহ পাকের কাছে বারবার বারবার আমাকে ধর্ণা ধরা লাগবে, আমাকে মানে আমাদের সবাইকে। আর সামনের সমস্ত গুনাহ থেকে আমাকে বিরত থাকার জন্য আমাকে সংগ্রাম করা লাগবে। কার সঙ্গে? নফসের সঙ্গে। আমার আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, ও বান্দা তোমরা মনে রাখো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মনে রেখে দাও তোমরা নিশ্চয়ই নফস অধিক পরিমাণে মন্দ কাজের আদেশ করে। অধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে নফস কি করে? জোরে বলেন কি করে? মন্দ কাজের আদেশ করে নফস। ওটাই নফসের চরিত্র, মন্দ কাজের। আমাকে, আপনাকে, আমার মায়েদেরকে, মেয়েদেরকে, সবাইকে ও সবসময়ের জন্য ধান্দায় আছে আল্লাহর বান্দাদের, বান্দিদের দ্বারা পাপের কাজ করিয়ে নেব। তাহলে যখনই আমরা পাপের প্রতি বিজড়িত হয়ে পড়ছি, তখনই আমার এই ওয়াজ মনে রাখতে হবে যে আমাকে এর প্রতি উৎসাহিত করছে আমার নফস। কে উৎসাহিত করছে? নফস। নফস আমাকে উৎসাহিত করছে, এটা আমায় বুঝতে হবে। অপরদিকে কোরআন বলেছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। মহান আল্লাহ কোরআন শরীফে বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, বান্দা তোরা শোন, শয়তান তোদেরকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? তোরা দরিদ্র হয়ে যাবি, মসজিদে দান করিস না, মাদ্রাসায় দান করিস না, তোরা দরিদ্র হয়ে যাবি। আর কি? ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, তোদেরকে শয়তান সব সময় অশ্লীল কথা, অশ্লীল কাজ করার প্রতি নির্দেশ দেয়। বাজে কথা বল, কুকথা বল, গাল দে, মিথ্যা কথা বল, সমালোচনা কর, গীবত কর, তুই অবৈধ অশালীন কাজ কর। এই ভিতর থেকে উন্মাদনা যোগায় শয়তান। তাহলে নফস আর শয়তান দুটোই প্যাক্ট আমাদের দ্বারা পাপ কার্য করানোর জন্য। বাবা ছেলে, এখন আমাকে এই জ্ঞান যখন আল্লাহ আমাকে দিয়েছেন, জ্ঞান যখন আমরা পাচ্ছি, তাহলে এবারটা হলো আমাদের নিজেদের মন তৈরি করার জন্য জ্ঞানটাকে কাজে লাগানো। জ্ঞানটাকে কাজে লাগানো যে শয়তানও আমার বিরোধী, নফসও আমার বিরোধী। প্রিয় ভাই আমার, তাহলে আমি আপনাকে কি বলেছি যে গুনাহ থেকে তওবা করা লাগবে, আর আগামী জীবনের গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। ভাই ভাইয়ের আলোচনা, আমি আলোচনা করছি মানে আমি সাধু হয়ে আপনাকে আদেশ করছি না বাপ, সাধু হয়ে আপনাকে আদেশ করছি না, বরং আমরা ভাই আত্মসমীক্ষা করছি যে আমাকেও গুনার জন্য তওবা করতে হবে, আগামী গুনাহ থেকে বাঁচতে হবে। আমার শ্রোতা ভাইদের সর্ববয়সী সবাইকে গুনাহ থেকে বাঁচার সাধনা করা লাগবে। ঠিক না বলুন? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে পরিপূর্ণরূপে ফিরে যাও, তোমরা পূর্ণরূপে তওবা করো, খালিস দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, একেবারেই
একেবারেই পাপের কাজে তোমরা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দাও। না না, জীবনে যা নামাজ কাজা করেছি, আর কখনো নামাজ কাজা করব না। জীবনে যা মিথ্যা বলেছি, আর কখনো মিথ্যা বলবো না। জীবনে যা গীবত করেছি, আর কখনো গীবত করব না। জীবনে লোকের নামে মিথ্যা অপবাদ দিয়েছি, আর কখনো দেব না। এই কথাটা বলা, আর সঙ্গে আল্লাহর দিকে ফিরে যাওয়া, তথা নামাজ কাজা করব না, নামাজ পড়বো, গীবত করব না, সত্য কথা সামনে বলবো, মিথ্যা বলবো না, সত্য কথা বলবো। তাহলে একদিকে ফিরে আসা, আল্লাহমুখ হয়ে যাওয়া, এটারই নাম হলো তওবা। এটার নাম কি? তওবা আহামরি কিচ্ছু না বাপ, আহামরি কিচ্ছু না। তওবা করার জন্য পীর সাহেব লাগে না, পীরজাদা লাগে না, মুফতি সাহেব লাগে না, ইমাম সাহেব লাগে না, জি আরবি জানা লাগে না। প্লেন আমি পাপ করেছি, আমি নিজে স্থির সিদ্ধান্ত নিলাম আমি আর পাপের দিকে যাব না। ওই সিদ্ধান্ত নিয়ে আমি নেক কাজ মুখ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, ওর নাম তওবা। ওই যে মুখে পড়ি ওটা মনের তুষ্টি, মুখে পড়লাম তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা মনের তুষ্টি, মনের তৃপ্তি। কিন্তু বাবা এইটাকে কাজে লাগানোর জন্য নিজের একটা স্থির সিদ্ধান্ত যথেষ্ট। সুবহানাল্লাহ বলে কি বলেছি বাবা? নিজের একটা শক্ত সিদ্ধান্ত যথেষ্ট। কথা মনে থাকবে? একটা কড়া সিদ্ধান্ত যে আমি আর তাস খেলবো না, আমি আর মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না, আমি মোবাইলের মেয়েদের নেকেড পিকচার দেখবো না, আমি একজন মহিলা, আমার জন্য আমার আল্লাহ পর্দা ফরজ করেছে, আমি বেপর্দায় আর বাড়ির বাইরে বার হব না, আমি সেলের মার্কেটে আর বিয়ে বাড়িতে আর জিন্দেগিতে যাব না। এই স্থির সিদ্ধান্তই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বললেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, তোমরা গোপন প্রকাশ্যের গুনাহ ছেড়ে দাও। নির্দেশটা ডাইরেক্টলি আল্লাহ দিলেন, তোমরা গোপন প্রকাশ্যের গুনাহ, গোপন প্রকাশ্যের গুনাহকে ত্যাগ করো। গোপনে গোপনে গুনাহ করো ওটাও ছাড়ো, আর প্রকাশ্যে গুনাহ করো ওটাও ছাড়ো। কথা হয়েছে বাবা? এখন এই যে ডাইরেক্ট আল্লাহ পাক এমফাসিস দিয়ে, তাকিদ দিয়ে, জোর দিয়ে বললেন গুনাহ ছাড়ো। আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান হলো ছাড়তে পারলি ভালো, ছাড়ার চেষ্টা করতে হবে, দেখি ছাড়া যায় কিনা। ভাই এরকম টোলো নিয়েতে জীবনেও গোনা ছাড়া যাবে না। কথা বুঝতে পারছেন কি? আর আমি এই যে তিনটে কথা বললাম মনের সঙ্গে মিলিয়ে দেখেন দিন, আমাদের অবজারভেশনটা, আমাদের মন্তব্যটা ওই রকমটাই হয় কিনা। বলেন বলেন, চুপ করে বসে থাকলে হবে না। আমাদের মন্তব্যটা এরকম, ছাড়তে পারলি ভালো, দেখি ছাড়ার চেষ্টা করতে হবে, জি দেখি ছাড়া যায় কিনা। এরকম টোলো নিয়েতে জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলেছেন গোপন প্রকাশ্যের গুনাহ ছাড়ো। আপনি আর আমি, আমার আপনার উচিত হলো আল্লাহ আপনি ছাড়তে বলেছেন, গুনাহ ছেড়ে দিলাম, আর আমি গুনাহে যাব না। এরপরেও হয়তো কখনো ঢলে পড়বো, টোলে পড়বো গুনার দিকে, তবুও বলা যাবে আমার নিয়তটা শক্ত ছিল, তারপরেও ঢলে পড়েছি। কিন্তু নিয়ত যদি শক্ত না থাকে ভাই, গুনাহ থেকে বাঁচা কঠিন। গুনাহ থেকে বাঁচা, আল্লাহ কি বলেছেন জানেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজের ধারেও যেও না, অশ্লীল কাজে কথার ধারেও তোমরা যেও না, সেটা গোপনের হোক আর প্রকাশ্য হোক।
আপনি গোপনে আমার নামে গালি দিলেন, গোপনে আমার নামে মিথ্যা কথা বললেন, গোপনে আমার নামে মিথ্যা অপপ্রচার করলেন, গোপনে আমার নামে মিথ্যা অপবাদ দিলেন, কিংবা আমি গোপনে গোপনে আপনার বিরুদ্ধে গালি দিলাম, অপবাদ দিলাম, অপপ্রচার করলাম, ভাইরে আমার, ওটাকেও আমায় গোপনে যেমন ছাড়তে হবে, আমি প্রকাশ্য অশালীন ভাষা, বাজে কথা, মিথ্যা কুৎসা বদনাম রটিয়ে দিলাম, নিশ্চিত মনে রাখো তুমি হুজুর না, পীর সাহেব না, পীরজাদা না, মৌলানা না, মুফতি, তোমার ছাড় আল্লাহর কাছে নাই নাই নাই। আল্লাহ বললেন তুমি গোপন প্রকাশ্যের সকল অশ্লীল কাজ কথাকে ছাড়ো। নির্দেশ আমার না বাবা, আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সিদ্ধান্ত, লাস্ট ডিসিশন ইজ ইয়োর্স, লাস্ট ডিসিশন ইজ মাইন। আমার সিদ্ধান্ত আমার কাছে, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আমার ডিউটি, আল্লাহ দিনের, কোরআনের, হাদিসের এক বিন্দু জ্ঞান আল্লাহ দিয়েছেন। জি, আমাকে লোকে ডাকে, সেখানে জনগণ থাকে, আমার ডিউটি তাদেরকে বুঝিয়ে দেওয়া। জি, আর আপনাদের ডিউটি বুঝে নিয়ে সেটা করা। তার মানে এই যে আমি শুধু হুজুর হয়ে লোকেরে বলবো এইটা করো, আর আমি করব না, আর হুজুর হয়ে লোকেরে বলবো এইটা করো না বাবা, আর আমি সেইটা করব। তা আমার কি আল্লাহর কাছে পানিশমেন্টটা কি হালকা পাতলা হবে মনে হচ্ছে? তাহলে একজন বক্তার, একজন আলোচকের আলোচনা অন্যের জন্য শ্রোতার জন্য কার্যকর হওয়ার আগে বক্তার, হুজুরির, পীর সাহেবের আর পীরজাদার নিজের জন্য আগে সেটি কার্যকর হওয়া আগে দরকার। কারণ তুমি যদি উল্টো পথে চলো বাবা, তাহলে তুমি হবে জ্ঞান পাপী, আর এরা তো টাটকা জ্ঞানী। সুতরাং এরা হবে যদি এক গুণ পাপী, আমি মানুষকে উপদেশের বাণী শোনাচ্ছি, আমি হব দ্বিগুণ। আল্লাহ বললেন বান্দা, এই জন্য তুমি তওবা করো। খাঁটি দিলের অর্থই বললাম, ছাড়ো পাপ, তো ছেড়ে দিলাম, আর যাব না ওদিকে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ বললেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমার আল্লাহ পাক বললেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তুমি যদি তওবা করো, তোমার জীবনের মন্দত্বকে আল্লাহ মোচন করে দেবেন। তওবা কিসের থেকে হবে? আল্লাহ, আমি সুদ খেয়ে ফেলেছিলাম, গান শুনে ফেলেছি, মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ আমি গীবত গিল্লা করে ফেলেছি, আল্লাহ চুগলি করেছি, আল্লাহ আমি অবৈধ পয়সা কামাই করেছি, আল্লাহ আমি নাচ দেখেছি, আল্লাহ আমি বেপরদায় ঘুরেছি, আল্লাহ আমি গালমন্দ করেছি, আল্লাহ ক্ষমা চাচ্ছি, আমারে মাফ করে দাও। ওখানটাতেও আর এক সমস্যা, নিজে হারাম খেয়েছি, নিজের ক্ষতি নিজে করেছি, নিজে নামাজ পড়িনি, নিজের গোনা নিজে জড়িয়েছি, রোজা রাখিনি, নিজে পাপে পাপিষ্ট হয়েছি। ভাই মনে রাখুন, কিন্তু আমি যখন পরের হক নষ্ট করব, পরের সম্মানহানি করব, পরের মর্যাদাকে আমি ক্ষতি করার চেষ্টা করব, কাউকে যখন হেওয়া লাঞ্ছিত করার চেষ্টা করব, বাবাজি, এ যুবক, হে বক্তা, হে আলেম, হে মৌলী সাহেব, মনে রাখতে হবে তুমি যাকে অপমানের চেষ্টা করেছো, যাকে তুমি লাঞ্ছনার চেষ্টা করেছো, যার নামে মিথ্যার কুৎসা রটিয়েছো, যতক্ষণ তার কাছ থেকে তুমি ক্ষমা না নেবে, তুমি পীর, তুমি পীরজাদা, তুমি কারুর সমর্থক ভক্ত, জি, তুমি কারুর দোসর তৈরি হয়ে যাও, তোমার টোটাল জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ নসিহত যাই করেছো, যতটুকু সওয়াব হয়েছে ওগুলো দেওয়া লাগবে। ওজন হয়তো যার নামে গাল আর মিথ্যা রটনা করেছো, তার পাপের বোঝা তোমার ঘাড়ে নেওয়া লাগবে। কি বলছি? বিশ্বাস করুন, বড় দুঃখের সঙ্গে বলছি, আমরা যারা আজকের এই ইসলামী মঞ্চ দখল করে কাঁপিয়ে তুলছি বাবু, আর কেউ বা চুক্তির টাকা পাচ্ছি, কেউ বা চুক্তি শূন্য একটা শ্রমিকের মর্যাদা পাচ্ছি। হ্যাঁ ভাই, আজকের বড় দুঃখ, আমাদের মতো লোকেদের মধ্যে অনেকের মধ্যে খোদার ভয় শূন্য হয়ে গেছে। দরকার শুধু দাওয়াতের, দরকার শুধু টাকা, দরকার শুধু জিন্দাবাদের,
দরকার শুধু বাহবা কুড়ানোর, শুধুই দরকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর। কি বুঝছেন ভাই? বিপদে পড়তে হবে না? হবে না? মারাত্মক বিপদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো গরিবকে? গরিবকে আল্লাহ পাক নবীর সাহাবীরা বলেছিলেন এমনটাই, মাল্লাইসা লাহু তাআমুন ওয়ালা মাল্লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন ফাহুয়া গরিবুন আও কামা ক্বাল। ভাইরা আমার, সাহাবীরা বলেছিলেন যার অর্থবিত্ত নেই, সহায় সম্পদ নেই, ওই লোকটাই হলো গরিব। কিন্তু নবী পাক এক কথায় বললেন না না, যার অর্থবিত্ত নেই, সহায় সম্পদ নেই, ওই লোকটা গরিব নয়, গরিব নয়, গরিব নয়। ইয়াতি রাজুল ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের কঠিন দিবসে একজন ব্যক্তিকে এনে হাজির করা হবে, আল্লাহর সম্মুখে একজন ব্যক্তি উপস্থিত হবে। একজন ব্যক্তি মহান আল্লাহ পাকের কাছে তার আমলের পরিমাপ হবে, পরিমাপে দেখতে পাওয়া যাবে। বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন ওই লোকটার জীবনে নামাজের নেকি, ওই লোকটার জীবনে রোজার নেকি, ওই লোকটার জীবনে যাকাতের নেকি, এই এত পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়ে যাবে লোকটা। ফলে তার নেকির পরিমাণে লোকটা জান্নাতি বলে ঘোষিত হবে। সুবহানাল্লাহ বলে। এ পর্যন্ত খবর ভালো জি, এ পর্যন্ত খবর ভালো। কিন্তু ওই লোকটা যখন জান্নাতের পথে পা বাড়াবে, তখন একজন অভিযোগকারী এসে অভিযোগ করবে, রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে জান্নাতে যেতে দিচ্ছেন ওই লোকটার কাছে আমার হক পাওনা আছে। কি পাওনা আছে? কেমন হক? বান্দা তখন বলবে, কদ্দারাবানি হাযা, ও আল্লাহ, এই লোকটা আমায় মেরেছিল অন্যায়ভাবে, আমি পৃথিবীতে তার প্রতিশোধ নেইনি। আল্লাহ, কদ শাতামানি হাযা, এই লোকটা আমার নামে গালি দিয়েছিল, আমার নামে মিথ্যাচার করেছিল, আমার নামে গীবত করেছিল, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমাকে লাঞ্ছিত আর অপমানিত করার হীন চক্রান্ত করেছিল। আল্লাহ, আমি তার প্রতিশোধ নিইনি, প্রতিবাদ করেছি। প্রতিবাদ মানে প্রতিশোধ নয়, প্রতিবাদ মানে হেদায়েতের চেষ্টা, প্রতিবাদ মানে সংশোধনের চেষ্টা। এটা হেদায়েত নয়, এটা প্রতিশোধ নয়। আবার একজন বলবে, কদ জালামানি হাযা, আল্লাহ, এই লোকটি আমার প্রতি অত্যাচার করেছিল, আল্লাহ, আমি তারও প্রতিশোধ গ্রহণ করিনি। ফলে আজকের দিনে আমার মার খাবার জন্য, গালি শুনে হজম করার জন্য, অত্যাচারিত হওয়ার পরেও প্রতিশোধ না নেওয়ার জন্য আমাকে আজকের পাওনা গন্ডাগুলো দেওয়া লাগবে। দিয়ে যাও হুজুর। জি, পীর সাহেব হয়েছ, পীরজাদা হয়েছ, দুমদাম কাফের বেঈমান জাহান্নামী বলে দিলে, তুমি বড় সাধু হয়েছ, আর একজনকে আমিরুশ শয়তান বলে দিলে, তুমি বড় ফেরেশতা হয়েছ, আর একজনকে ভণ্ড বলে দিলে, হ্যাঁ, তুমি বড্ড কেতাব বেশি বুঝে ফেলেছ, আর একজনকে বলে দিলে নবী দাবি করবে। হ্যাঁ, জবাব দিতে হবে না আল্লাহকে? কি বলছেন? আল্লাহকে জবাব দিতে হবে না? হ্যাঁ, জবাব দিতে হবে। আমি বললেও দিতে হবে, আপনি বললেও দিতে হবে। অন্য কেউ মঞ্চ দখল করে বলবে, তাকেও জবাব দেওয়া লাগবে না? লাগবে না। এখন দেখা গেল জি, মারার জন্য যে মার খেয়েছে সে বেচারা সব কেটে নেলে, গাল শোনার জন্য সে বেচারা কেটে নেলে, পৃথিবীতে অত্যাচারিত হওয়ার জন্য সে বেচারা কেটে নেলে। জি, এরূপ ভাবে পাওনাদাররা এক একটা পর্যায়ে এসে এক এক রকমের নেকিগুলো সব কেটে নিল। তখনও দেখা গেল পিছনে অভিযোগকারীদের, পাওনাদারদের লাইন আছে, তারা এসে আর নেকি পাচ্ছে না। তারা যখন নেকি না পাবে, তখন নিজেদের অর্জিত উপার্জিত গুনাহ ওই হতভাগা কপাল পোড়ার ঘাড়ে চাপিয়ে দেবে। প্রিয় নবী বললেন, গরিব হলো ওই লোকটা, যে লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, অথচ নিজের নেকি অন্যকে দিয়ে পরের গুনাহ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবে। এই লোকটাই হলো বড় অসহায়, এই লোকটাই বড় দরিদ্র, এই লোকটাই নিঃস্ব, এই লোকটাই রিক্ত,
এই লোকটাই হলো সব থেকে বড় কাঙাল। বাবা আমি অজ করছি প্লেন সিউরি, প্লেন সিস্টেম নিয়মের কথা বলছি, কিন্তু আমরা যদি একটু ভাই ভাই আত্মসমীক্ষা করি, বর্তমান যুগ ও সময়ে আমজনতা বলি আর মঞ্চ দখল করা হুজুর বক্তাদের কথা বলি, এ জাতীয় দোষ আমাদের মধ্যে আছে না নাই বাবা? এ দোষ থেকে যদি বাঁচতে হয় তাহলে খোদার ভয় লাগবে ভেতরে, আর এ দোষ থেকে যদি আল্লাহর কাছে রিলিজ পেতে হয় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর ব্যক্তি বিশেষের প্রতি আমরা যদি মিথ্যাচার, মিথ্যা অপবাদ, কুৎসা রটনা, কুধারণা করি তার কাছেও ক্ষমা চাওয়া লাগবে, তার কাছেও ক্ষমা চাওয়া। তো ও পর্যন্ত যেতে হবে না তো বাপ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বললেন, হুজুর অমুক আপনার নামে খুব গালিগালাজ করছে, আপনার নামে খুব কুৎসা রটাচ্ছে, আপনাকে খুব খারাপ বলছে। জি, আপনি জানেন হাসান বসরির মতো এত বড় দরজার তাবিঈ, মস্ত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, মস্ত বড় আল্লাহর ওলি ভাই, এই মানুষটার মজলিসে বসে এই মানুষটার শাগরেদ হয়েছে নাম যার ওয়াসিল ইবনে আতা, সে হয়েছে মুতাজিলা সম্প্রদায়ের নেতা। কি বলেছি বাবু? আরেকবার বলছি, হাসান বসরি মস্ত বড় তাবিঈ, সুবিখ্যাত বিশ্বজোড়া আল্লাহর ওলি, তার শাগরেদ নাম যার ওয়াসিল ইবনে আতা, এই লোকটা হয়েছে তামাম পৃথিবীর একটি বেদাতি দল, দলটির নাম হলো মুতাজিলা। এই মুতাজিলা দলের নেতা হলো ওই লোকটা হাসান বসরি। তিনি সুন্নি জামাতের ইমাম, আকায়েদের ইমাম এবং মস্ত বড় পীর, অথচ তার শাগরেদ হচ্ছে বেদাতি দলের নেতা। কিসের নেতা? বেদাতি দলের নেতা। তাহলে এ থেকে বুঝতে পারা যায় জি, যেমন ভালো মানুষদের সঙ্গে এসে মন্দ মানুষ ভালো হয়, সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন। আবার বলছি, ভালো মানুষদের সঙ্গ লাভ করে মন্দ মানুষ ভালো হয়, তেমন কখনো ব্যতিক্রম ঘটে ভালো মানুষদের সঙ্গে থেকেও বাইরে বেরিয়ে যেয়ে মন্দ তৈরি হয়। জি ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একটা কথা বলতে হয় ভাই, আমরা চুক্তি শূন্য আঞ্জুমান গঠন করে রেখেছি এবং চুক্তি শূন্য ওয়াজ আমাদের বক্তারা করে থাকেন। জি, একটা পিরিয়ডে যে বা যারা বলেছিল যে ইট কেটে খাবো, তবু ওদের সঙ্গে যাব না, ওরা টাকা আর বউ ছাড়া কিচ্ছু চেনে না। কথা বলছেন, আজকে দেখছি তারা জার্সি পাল্টে ফেলেছে, ভোল পাল্টে ফেলেছে ভাই। তাহলে ভোল যখন পাল্টে ফেললে, জার্সি যখন পাল্টে নিলে, তাহলে বোঝা গেল যে এখন টাকার লোভ বেড়েছে, ইট আর কাটবো না, খুব চুক্তির পয়সা পাবো। বাবা আমাকে একটু ভেবে বলুন তো, যে আমি আগে যেই কথাটা আপনাদেরকে শোনালাম, ভোল আমি পাল্টে ফেলেছি, জার্সি আমি পাল্টে ফেলেছি, আমার পূর্বের কথার উপরে আমি স্থির নেই। আল্লাহর কাছে এর হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? এর হিসাব দেওয়া লাগবে, এর হিসাব থেকে ছাড় পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম নিশ্চিত করে মনে রাখার দরকার যে আমরা যেই হই বাবু, যদি কলিজায় খোদার ভয় হয় তাহলে পাপ থেকে বাঁচা যায়, আর পাপ করেছি তওবা করা যায়। কলিজায় যদি খোদার ভয় আসে তাহলে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় গালি দিয়ে ফেলেছি, ক্ষমা চেয়ে নেওয়া যায়। আর যদি মনে হয় না ক্ষমা চাইব না, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকলাম, তাহলে ভয় আছে, নিজের নেকি কেটে অন্যের দেওয়া যাবে।
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের মজলিসের বসা শাগরেদ সে যদি মুতাজিলা হতে পারে, জি, তাহলে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের নেতাদেরকে গাল দিতে পারে, মিথ্যা কুচ্ছা রটাতে পারে, অসম্ভব কিচ্ছু না। আরে বাবা, মুতাজিলা মানে বেদাতি দল, আর হাসান বসরি সুন্নি জামাতের ইমাম, জগৎ বরেণ্য আল্লাহর ওলি। কথা মাথায় গেল বাপ? হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এসে বলল, হুজুর অমুক আপনার নামে খুব গালাগালি করছে, খুব বদনাম দিচ্ছে, খুব বদনাম দিচ্ছে। হাসান বসরি তাড়াতাড়ি ঘরে গেলেন, গিয়ে কিছু খাবার দাবার নিয়ে এসে ওই লোকটার কাছে দিলেন, দিয়ে বললেন, যাও ভাই, এইটা ওই যে আমার নামে গালি দিচ্ছে ওরে দাও। যে লোক খবরটা আনলো সে তখন ফাঁপড়ে পড়ে গেছে, মনে করলুম খবরটা আনলুম, দু কথা চড়া করে বলবে, কড়া করে বলবে, একটু রাগঝাল করবে, ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে, তবেই তো আমার রিপোর্টটা আনার, বার্তাটা দেওয়ার আমার সার্থকতা হবে। আর ওজন তারে খাবার খেতে দিচ্ছে। কালকে আমাদের কিছু ছেলেরা আমার কাছে গেছে, গিয়ে এ কথা ও কথা সে কথা বলে, হুজুর আপনি একটা কিছু বলুন, আমরা কিছু একটা করি। আমি বলি, দেখ ভাই, তোরকে ব্যাগেরটা করি, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাক। জি, ঠিক সময় হলে ব্যবস্থা জানোয়ার আল্লাহ নেবানি, আমরা নিলি কম বেশি হবে, আল্লাহ নিলি সঠিক হবে। জি, তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন তাকে খাবার দিলেন, তো লোকটা খাবার দিয়ে এলো। আচ্ছা ভাই, যে গাল দিচ্ছিল, সমালোচনা করছিল, মিথ্যাচার করছিল, তারে যদি খাবার দুটো দেওয়া হয়, তার একটু লজ্জা লাগবে না? লাগবে না? দিয়ে কি কার ব্যাপার, আমি যে লোকের গাল দিলাম, এত কুচ্ছা রটালাম, আর সেই লোক আমাদের খাবার দিচ্ছে। হ্যাঁ, ও লোকটা দিয়ে ফিরে এসছে, এসে বলছে, হুজুর আমি রহস্যটা বুঝলাম না, ঘটনা কি হুজুর? বলছে, কেন? বলে, যে লোক আপনারে এত গাল দিলে, মিথ্যা বললে, কুচ্ছা রটনা করলে, আর আপনি তারে খাবার কেন দিচ্ছেন? বলছে, কেন দেবো না? কেন দেবো না? ওই লোকটা আমারে কত উপকার করছে জানো? ওই লোকটা আমারে উপকার করছে, ও কষ্ট করে নেকি জোগাড় করছে, আর আমার বিনা কষ্টে ওর নেকিগুলো আমার আমলনামায় চলে আসছে। আর একটু চিল্লে বলেন, তাহলে যে লোকটা আমার এতটা উপকার সাধন করছে, তার একটু খাবার না খাবার দিলে হয়? জি, আমারে একজন ভণ্ড বলেছে, আমি আমার একজন শোনাচ্ছি, আপনি শোন বাপ, তুই একটু আল্লাহর রাস্তায় লোকের একটু ফোন করে বলে দে যে হুজুর তোমার কাছে একটু দোয়া চেয়েছে, যাতে ভণ্ডত্বে হুজুর সাধু হতে পারে। বলেন খারাপ বলেছি আমি? আমার একজন শোনাচ্ছে, অমুক আপনাকে ভণ্ড বলেছে। আমি বললাম, কিচ্ছু না বাপ, তুই একটু ফোন করে বল যে হুজুর আপনার কাছে দোয়া চেয়েছে, যাতে হুজুর ভণ্ড না হয়ে সাধু হতে পারে, একটু দোয়া করেন। আর কি বলবো, কি বলবো বলেন ভাই আমার? আমি কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে এই কথাগুলো 2-3 মিনিট 4 মিনিট বলে ফেললাম, যে আমাদেরকে মনে রাখতে হবে, হাসান বসরির মতো দরবারের মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে বেদাতি হতে পারে, জি, এবং গাল দিয়ে আর সমালোচনা করে, মিথ্যা কথা বলে হাসান বসরির মতবাদকে ভ্রান্ত বলতে পারে, তাহলে আমি শেষ কথার দিকে বললাম, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত থেকে কেউ পার্থিব স্বার্থে, সম্মানের লোভে, অর্থের লোভে বেরিয়ে যেয়ে এদের নামে গাল ফজিয়াত, কুচ্ছা রটনা করতেই পারে, অসম্ভব কিচ্ছু নয়। তবে মনে রাখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ফাউ সওয়াব পাওয়া যাবে, কিয়ামতের মাঠে যেতে হবে না বাপ, তার আগে এখানকার সওয়াব কেটে যার নামে গাল দেওয়া হবে তার নামে পৌঁছে যাবে। প্রতিবাদ এক জিনিস, গাল দেওয়া আর এক জিনিস, দুটো এক নয়, এক নয়। প্রতিবাদের জন্য লাগে তথ্য, প্রতিবাদের জন্য লাগে দলিল, প্রতিবাদের জন্য লাগে যুক্তি, কিন্তু গাল দিতে গেলে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, প্লেন দেওয়া যায়। শুকরিয়া আল্লাহর দরবারে। আমি আপনাকে ওয়াচ করতে করতে বোঝাচ্ছিলাম বাবু, আমি আমার লাস্ট ফিনিশিং এর কথাটা বলছি, জান্নাত পাপিষ্ঠদের জন্য নয়, জান্নাত পবিত্রদের জন্য। পবিত্র হওয়ার দুটো রাস্তা, একটা হলো গুনাহ করে ফেলেছি, তার জন্য খাঁটি দিলে তওবা করা, কথা বোঝা থাকবে, আর আগামী দিনে ওই গুনাহ আর মোটেই না করা। এবার গুনাহ যদি হয় অন্যের হক নষ্টের গুনাহ, তার হককে ফেরত দেওয়া, আর যদি ফেরত দিতে না পারা যায় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে, ক্ষমা চেয়ে নেওয়া। এই হলো সিস্টেম। এখানে
সিস্টেমের বহির্ভূত কাজ আমি করি, অন্য আরেকজন বক্তা করুক, কোনো হুজুর সাহেব, কোনো পীর সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো পীরজাদা সাহেব, আর কোনো সাধারণ ভাই, আর কোনো সাধারণ মা, যেই করুক, ভাই আল্লাহর কাছে এর বিকল্প রাস্তা আর নাই, বিকল্প রাস্তা নাই। আল্লাহ যেটা ক্ষমা করার করবেন, কিন্তু মানুষের হক নষ্টের, মানুষের সম্মান হানির, মানুষকে অপমান আর বেইজ্জতি করার পাপ জিন্দেগিতে আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে অন্তত মানুষের হক নষ্টের গুনাহ থেকে হেফাজত করেন। চিল্লে বলুন আমিন। আবার বলছি, মানুষের হক নষ্টের গুনাহ, সম্পদের হক, সম্মানের হক লাঞ্ছনা করে হক নষ্ট করার গুনাহ থেকে আল্লাহ, বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ, এক কথায় মুসলিম কমিউনিটিকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি। অধীর আগ্রহে, ভিড়ের জন্য দু এক সময় একটু চঞ্চল হয়েছে শুরুর দিকে, তাছাড়া নীরবে নিস্তব্ধে আব্দুল কাইয়ুমের এই সুস্পষ্ট ভাষার কিছু কোরআন হাদিসের তত্ত্বভিত্তিক আলোচনা শুনতে পেয়েছেন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আলোচনার উপরে আমাকে কায়েম রাখেন। আমি অন্তত যে আলোচনা করি তার বিপরীত পথে চলে আল্লাহর কাছে ধৃত আসামি না হই। সবাই বলুন আমিন। আমার জাতির জন্য, কওমের জন্য, খাস করে আমার প্রিয় যুবকদের জন্য, যারা ভবিষ্যৎ জাতির কর্ণধার, এদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক এদেরকে ইসলামের জন্য কবুল করেন এবং সংসার, হাতের কাজ, শিল্পের কাজ, ব্যবসা বাণিজ্য, যে যেটা ভাবে, যে পথে হালাল রুজির সন্ধান করেন, তার সঙ্গে আল্লাহ সকলকে ধার্মিক হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।